হ্যালো বন্ধুরা, আজ আমি অতি সাধারণ রান্না অসাধারণ ভালোবাসা দিয়ে আমার রান্নাঘর থেকে করে এনেছি। দেখো তোমাদের মতো হলো কি, আজ আমি বানাচ্ছি নুডলস বা চাউমিন, যা সবারই প্রিয়। প্রথমে আমি জল ফুটতে দিলাম, আর এদিকে আমি নুডলসগুলো আগেই ভেঙে রেখেছি, দেখাচ্ছি। তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটা ভালো মতো ফুটলে আমি দিয়ে দেবো নুডলসগুলো। দেখো, এই যে 3টে ডিম ভেঙে রেখেছি, 2টা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর আদা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। প্রথমে ওইদিকে তো নুডলস হচ্ছে, প্রথমে সাদা তেল দিয়ে 3টা ডিম ভেঙে দিলাম, আর আমি একটু নুন দিয়ে খুব নাড়াচাড়া করে স্ক্রাম্বল এগ বানিয়ে নিলাম, নামিয়ে নিলাম। সেই কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি খুব একটা লাল করব না, একটু সেদ্ধ সেদ্ধর মতো হবে, তখনই আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। আমার কাছে খুব বেশি ভেজিটেবলস ছিল না, যা অল্প ছিল সেটার মধ্যে, এর মধ্যে তোমরা ক্যাবেজ দিতে পারো, একটু মটরশুঁটি দিতে পারো। তো আমি দিইনি, যা ছিল সেটা দিয়েই বানিয়ে নিয়েছি, কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর ক্যাবেজ আমি খুব বেশি পছন্দ করি না। এবার দেখো কি সুন্দর করে গাজরগুলো কেটেছি দিয়েছি। আর বলবে লঙ্কা এত বড় করে কেন কেটেছো, কেন কি ভীষণ ঝাল লঙ্কাগুলো। তো তোমরা যারা ঝাল পছন্দ করো তারা লঙ্কাগুলো মিহি মিহি করে কেটে দিয়েও, দেখতেও সুন্দর হবে। আমি ইচ্ছে করেই বড় করে দিয়েছি, যাতে আমি ফেলে দিতে পারি দেখলে। এবার সামান্য আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম। খুব বেশি নুন দেবো না, সসগুলোতেও নুন থাকে, আমি ওটুকুই নুন দেবো যেটুকু আমার নুডলসের জন্য দরকার। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম কিন্তু খুব ভাজা হলে ওর টেস্টটা নষ্ট হয়ে যায়, স্মেলটাও নষ্ট হয়ে যায়। ক্যাপসিকামগুলো একটু একটু ভাজা করব। আর ওইদিকে নুডলসের কথা তো বলিনি, একটু শক্ত শক্ত যখন থাকবে তখনই আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ঝরঝরে নুডলস হয়েছে। আর নুডলস ঝরঝরে রাখার যখন জল ড্রেন করে দেবো, একটু সাদা তেল চামচ দিয়ে মিলিয়ে নাড়াচাড়া করে নিলে নুডলস কিন্তু ঝরঝরে থাকে। আমার কড়াইটা উল্টেই যাচ্ছে, এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে আমি নাড়ছি, তার জন্য কড়াইটা নাড়াচাড়া করছে। এবার স্ক্র্যাম্বল এগগুলো দিয়ে দিলাম। তোমরা যদি এর মধ্যে চিকেন চাও, চিকেনও দিতে পারো, একটু পেপার আর একটু নুন দিয়ে ফ্রাই করে, বেশ ভালো লাগে। তবে আমার চিকেন চাউমিন মোটেও ভালো লাগে না, তা আমি করি না। তো এবার আমি আন্দাজ মতো সয়া সস আগের থেকেই বের করে রেখেছি, বোতল থেকে ঢাললে আন্দাজের বাইরে চলে যায়। ভিনিগার, সয়া সস আগে দিলাম, ভিনিগার দিলাম, এবার পেপার পাউডার দিলাম। এগুলো জিনিস ছাড়া তো নুডলস ভালো লাগে না। এবার সস আন্দাজ মতো আমি দিয়ে দিলাম। টমেটো সস যত জেনারেসলি দিতে পারবে তত ভালো হবে। এবার চিনি, বলবে চিনি কেন, চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, জাস্ট একটুখানি। যারা তোমরা পছন্দ করো না স্কিপ করলেই ভালো, কোনো অসুবিধা নেই, কেন কি ভিনিগার দিলে টেস্টটা অন্যরকম হয়। আর নুডলসে কিন্তু ভিনিগার না দিলে টেস্টটা একদম অন্যরকম, তখন কিন্তু এতটা ভালো লাগে না। দেখো আমার রান্না হয়ে গেছে নুডলস, তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও।